আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন আমি জানি। আপনাদের ভালো থাকতে হবে, অবশ্যই ভালো থাকতে হবে। কেন ভালো থাকবেন না? কার জন্য ভালো থাকবেন? অবশ্যই নিজের জন্য হলে ভালো থাকতে হবে আপনার। ওকে, সো আপনাদেরকে এখন আমি একটা ইন্টারেস্টিং কথা বলবো। সম্প্রতি আমি একটা বন্ধুর সাথে দেখা করি, অ্যান্ড তার খুব অভিযোগ ছিল। তার কলেজ বন্ধু, তার স্কুলের বন্ধু, তার ভার্সিটির বন্ধু, সবাইকে নিয়ে খুব অভিযোগ শুনলাম। ফ্যাক্ট ইজ, কলেজ বন্ধু আর স্কুলের বন্ধু আমারও কিছু বাজে সঙ্গ পড়ে গেছে, এটা হয়। কিন্তু আমার ভার্সিটির ফ্রেন্ড, মাই গড, ওরা এত ভালো, মার্শাল্লাহ, ট্রাস্ট মি। মানে ওরা এক একটা কিটক্যাট, ছেলেরাও কিটক্যাট, মেয়েরাও কিটক্যাট, সবাই কিটক্যাট। ওরা বিহেভিয়ার এত ভালো, ওরা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, এটা দেখে বোঝা যায়। মানে অনেকের নাকি বলে ভার্সিটিতে গেলেও সাপ হয়ে যায়। কিভাবে হয় আপনাদের? কিভাবে হয়? আমার হয় নাই, আমার হয় নাই আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে অনেক কথা আপনারা বলতে পারেন, কিন্তু আমার হয় নাই। এই যে 2 বছর 3 বছর 4 বছর কাটাই দিলাম, আলহামদুলিল্লাহ হয় নাই। ইনশাল্লাহ গিয়ে সামনে হবেও না। কেন হবে না? কারণ আমি ওরকম সিচুয়েশন আসতে দিবই না, তাই হবে না। আপনারা এতক্ষণ আমার কথাগুলো শোনার পরে লাস্টের একটা কথা আপনারা ভালো করে শুনবেন, যে আমি এরকম একটা সিচুয়েশন আসতে দিবই না, যার কারণে এটা হবে না। বুঝেন? আপনি যদি যদি আমি কলেজ, তারপর আমার স্কুলেও যদি এই কাজটা আমি করতাম, তাহলে মনে হয় আসলে এরকমটা হইতো না। কিন্তু মানুষ বড় হয়, মানুষ মানুষের সাথে মিশে, মানুষের এক্সপিরিয়েন্স হয়, মানুষের সাথে আসলে মিশতে হবে আপনার। মানুষের সাথে আপনি যদি না মিশেন, তাহলে আপনার লাইফের এক্সপিরিয়েন্স আপনার হবে না। আপনি প্রত্যেকটা মানুষের সাথে মিশবেন, বড় ছোট সবার সাথে মিশবেন। আপনি মিশলে মানুষকে জানতে পারবেন, মানুষ কেমন। আপনার ভিতরে একটা ধারণা থাকতেই পারে সব মানুষ এক, অথবা সব মানুষ এক না, বহুত রকম ধারণা থাকতে পারে। কিন্তু আপনার মানুষের সাথে আগে মিশতে হবে, মানুষ কি সেটা জানতে হবে, তারপর আপনি মানুষের সাথে আর মিশবেন না, দেখবেন। ফ্যাক্ট, এটাই সত্যি কথা। সো এমন কোনো সিচুয়েশন আসতে দিবেনই না, যখন দেখতেছেন যে আপনার প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যাচ্ছে, আপনি সেই মুহূর্তটাকে থামায় দেন, আপনি স্টপ করে দেন। আপনার কাছে মনে হচ্ছে যেহেতু আপনি স্টপ করে দেবেন, আপনি ডিসঅ্যাপিয়ার হয়ে যান, একদম সব জায়গা থেকে গায়েব হয়ে যান। নিজেকে সময় দেন, তাকেও সময় দেন ভাবতে। আর কাউকে বিরক্ত করবেন না। কেন বিরক্ত করবেন না? আপনি যদি কাউকে বিরক্ত করেন, সে মানুষ তো আপনার থেকে ইন্টারেস্ট উঠাই ফেলবে, আপনি হোক সেটা ওর বেস্ট ফ্রেন্ড যেই হোক না কেন। সুতরাং যতদিন আসেন পৃথিবীতে, যতক্ষণ আপনার মাথায় বুদ্ধি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি মানুষের সাথে মিশেন। তারপর দেখবেন একটা সময় আর মিশতে মন চাবে না, তখন মন চাবে আপনার বিড়ালের সাথে মিশতে। যেমন আমি আমার বিড়ালের সাথে সারাক্ষণ থাকি। মানুষের সাথে মানে বিড়াল অনেক ভালো, অবশ্যই। আর আমার ভার্সিটির ফ্রেন্ডরা অবভিয়াসলি এক একটা খুব ভালো, অবশ্যই ভালো। কেন ভালো হবে না? ওরা আমার সত্যি কোনো ক্ষতি করে না। ওরা আমার সেমিস্টার পার করার পরে ওরা আমার সাথে গাদ্দারি করে নাই, যে এক সেমিস্টার শেষ তারপরে মুখ ঘুরে চলে গেছে, এমনও করে নাই। যারা করছে তাদের সাথে আমি মিশিই নেই। মানুষ বুঝে মিশতে হবে, মানুষ বুঝে চলতে হবে। জীবনে এত মানুষের সাথে চলছি আর এত মানুষের সাথে মিশছি, আমার লাইফের সবচেয়ে বড় লেসন থাকবে। আমি 2019 সালে যখন আমি কলেজে পড়ি, তখন আমার জীবন থেকে আমি সব কিছু মানে বড় ছোট সবার সাথে মিশে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিছি। সো ইয়া, ওই লাইফের এক্সপিরিয়েন্স থেকে নেয়া আমি এখন আমার এই ছোট্ট জুনিয়র থেকে শুরু করে সবাইকেই আমি মানে এই বলি যে আমি যে ভুল করছি জীবনে, তারা যাতে সেই ভুলটা না করে। কারণ
সবাই ভালো থাকে, বুঝছেন? শেষের দিকে কি হয়, আমরাই খারাপ থাকি। এই যে আমাদের মতন কিছু বলদ মানুষ, আমি খারাপ থাকি, আমার মতন কিছু বলদ মানুষ খারাপ থাকে। তো কথা হচ্ছে, এখন আমরা খারাপ থাকবো না। আমরা এখন কী কারণে খারাপ থাকবো? আমরা কোনো কিছু নিয়ে বিজি হয়ে যাব। আমরা যেমন, আমি আমারটা বলি। আমার হচ্ছে, আমি যখন আমার একার সময় থাকি, সেই একার সময়গুলো আমি কীভাবে কাটাই? একার সময়গুলো আমি কাটাই আমার বিড়াল, ওকে আমি কেয়ার করি। তারপর হচ্ছে আমার এই আম্মুর গার্ডেন, মানে ছোট গার্ডেন, সে গাছগুলো দেখি, আমার গাছগুলো দেখি। তারপর আমি চিন্তা করি আমার কী কী জিনিস কিনতে হবে, কী কী জিনিস কিনলে ভালো হবে, সেগুলোই করি। ইভেন আমি অনেকক্ষণ আকাশের দিকে তাকায় থাকি। আমার আকাশ খুব ভালো লাগে, আমার একা না, সবার আকাশ খুব পছন্দ। আকাশের দিকে তাকায় থাকি, আল্লাহর সাথে কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপর এভাবেই সময় কাটায় ফেলি। পিছনের মানুষকে নিয়ে ভাবার সময় রাখি না। এগুলো শুধুই মাত্র আপনার জীবনের ক্ষতি ছাড়া কিছুই না। আপনি যদি আপনার জীবনে আগাতেই চান, যদি লাইফে নতুন কিছুও করতে চান, সেক্ষেত্রে আপনার পিছনে যা হয়েছে সেটা বাদ দিতে হবে, ওটাকে নিয়ে ভাবতে হবে না। আর যদি কোনো সময় মনেও পড়ে, আপনি সেই মুহূর্তটা কেমনভাবে কথা ঘুরাই দিবেন, মনে করবেন যে এই জিনিসটা যেহেতু আমার মানে ডিস্টার্ব করতেছে, মাইন্ড ডিস্টার্ব করতেছে, সেক্ষেত্রে আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আমি নিজে থেকে সরাই দিই। আপনি চাইলেই আপনার নিজেকে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে, আপনার যদি ইচ্ছা থাকে, যায় না আমার সাথে এই কাজটা করছে, পরে আল্লাহ দেখো কী করে, এইগুলা আল্লাহ কী করবে সেটা আল্লাহ করবে, আল্লাহর সময় অনুযায়ী। আপনি এখন কি করতেছেন সেটা নিয়ে আপনি এখন নিজে আগায় যান, এটাই জরুরি। ওকে নিয়ে ভাবলে তো হইলই না, আগাইতেও পারলেন না, বরং ও আপনার লাইফেও নাই, আর আপনি ভেবেই যাইতেছেন, সময় কার নষ্ট হইল আপনার। আমি একটা সময় ছিল, আমার বন্ধুর তো বাঁচানোর জন্য অনেক কিছু করছিলাম, অনেক ইনসাল্ট, সেমিস্টার ড্রপ, সব কিছু করছি, এভরিথিং। এরপরে কি আমার মনে পড়লো যে ওরা সবাই ভালো আছে, আমি কেন ভালো থাকবো না? আমার লাইফ সুন্দর, আমি চাইলেই ভালো থাকতে পারি, আমার লাইফে কোনো ভেজাল নাই। আর যদি ভেজাল থাকেও, আমি ক্রিয়েট করতেছি প্রবলেমটা, আমি। সুতরাং আমি আমার প্রবলেমটাকে ভালো করে আরেকটু সময় নিয়ে সরাই দেবো, একদম চিরজীবনের জন্য সরাই দেবো। একমাত্র আপনিই পারবেন আপনার নিজেকে সামাল দিতে। আর একটা কথা কি জানেন, জীবনে যাই হবে বা জীবনে যেটাই হোক, ফ্যামিলিকে ছাড়া যাবে না। ফ্যামিলি ইম্পর্ট্যান্ট। আপনার প্যারেন্টস আপনার ইম্পর্ট্যান্ট। আপনার প্যারেন্টস আপনাকে যতই বলুক, যতই গালি দিক, যত যা কথাবার্তা বলুক, যত খোঁটা দিক, যত যা ইচ্ছা করুক, অ্যাটলিস্ট আপনার এক্স ফ্রেন্ড, আপনার এক্স, আপনার সাথে যারা গাদ্দারি করছে, অ্যাটলিস্ট তাদের থেকে অনেক ভালো। আপনি রিয়েলাইজ করবেন কখন জানেন? অনেক পরে, আবার অনেক আগে। যেমন আমি অনেক পরেই রিয়েলাইজ করছি, অ্যান্ড রিয়েলাইজ করে এখন আমি ঘর ছাড়া কিছু বুঝি না। আলহামদুলিল্লাহ, এটাই ভালো। আমার এখন বন্ধুদের সাথে মিশতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। কারণ হ্যাঁ, যতটুকু দরকার তাদের সাথে আমি ততটুকু, এর বেশিও না, এর কমও না। শুধুমাত্র ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলি। সো আপনি যদি সব কিছু, লাস্টলি যেটা আমি আপনাদেরকে এখন বলবো, যে আপনি যদি এখন নিজেই ক্রিয়েট করেন যে আপনার স্কুল লাইফ, কলেজ লাইফ কোনো কিছু ব্যালেন্স না রেখে যদি এখনও না চলেন, তাহলে অবভিয়াসলি স্ন্যাক হবেই। আর আপনি কি মনে করেন এই কলেজ আর স্কুলের ফ্রেন্ডরাই স্ন্যাক? রিলেটিভও আছে স্ন্যাক। আপনি
আমি এখন আপনাকে উচিত কথা বলে দিই, আমি আপনাকে চিনি না, আপনার সাথে বসে চা খাচ্ছি, আপনার কথার সাথে আমি তাল দিলাম না, আমিও আপনার প্রিয় হতে পারবো না। সো সব জায়গায় আপনার ব্যালেন্স রেখে চলতে হবে, ব্যালেন্স না রেখে চললে আপনি কোনো কিছুই করতে পারবেন না। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভার্সিটির ফ্রেন্ডস, তোমরা যারা আমার সাথে এতদিন আছো, থ্যাংক ইউ তোমাদেরকে, কারণ তোমরা আসলেই কিটক্যাট, অনেক ভালো, মাশাল্লাহ। দেখো তোমাদের নিয়ে যে আজকে ভিডিও বানাইতেছি, ঠিক আছে, মুখে চুনকালি দিও না, আবার দিবা না আমি জানি, তোমরা আসলেই ভালো। আর ইয়া, আমি সেরকম করে আমার ভার্সিটির ফ্রেন্ডদেরকে সময় দিতে পারিও না, অনেক ফ্রেন্ডকেই দিতে পারি না, বাট আমি সত্যি তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি জুনিয়র সিনিয়র যারাই আসো সবাইকে। আর বেশি রেসপেক্ট করি হচ্ছে আমার আর আমার জীবনের সবচেয়ে আরও বড় সুন্দর মানে লেসন হচ্ছে, আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে আপনারা এমন না যে বড় ওর সাথে মিশবো না, ছোট ওর সাথে মিশবো না, আপনি সবার সাথে মিশবেন, কিন্তু ছোটদের সাথে আপনি লিমিট রেখে মিশবেন। ছোটরা বেয়াদবি করে ফেলে, আর আমি হচ্ছি আমার মতন যদি আপনি অ্যাগ্রেসিভ হন, শর্ট টেম্পার হন, ঘাটতেরা হন, তেরা হন, তাহলে আপনার হাত উঠে যাবে, সম্পর্কে ওখানেই বদলে যাবে। সুতরাং দরকার নাই, আপনি ছোটদের জুনিয়রদেরকে ব্যালেন্স রেখে চলবেন, লাইক মি। কারণ ওরা ওরা হচ্ছে কি, এখন জেনারেশনটা এরকমই, ওরা নিজেদেরকে হ্যাডাম মনে করে, করতেই পারে, করুক, ওর জায়গা থেকে আসলে ও যদি হ্যাডাম মনে করতেছে করুক, ওটা ওর পাওয়ার, করুক, সমস্যা নেই, কিন্তু বড় ছোট ওরা ব্যালেন্স করতে ভুলে যায়, যার কারণেই তো ওরা জুনিয়র ভুল করে। সো ওদেরকে প্রশ্রয় বেশি দেওয়া যাবে না, নর্মালি থাকো, ভালো না লাগলে কথা বলবা না, শেষ। লাইফ ইজি করো, তুমি লাইফকে ইজি করলে ইজি, তুমি যদি তোমার লাইফকে করে ফেলো কঠিন, তাহলে তো সব কিছুই ভেজাল, ডিপ্রেশন, অ্যাংজাইটি সব কিছুই লাগবে। লাইফকে ইজি করতে হবে, ইজি, টোটাল ইজি। চলে যাচ্ছে জাগা, থাকতেছে, ঠিক আছে, কতদিন থাকে দেখি, এমন না যে থাকতেছে ফাইনালি থাকবে সারা জীবন, নো, কতদিন আছে দেখি, থাকুক, বাস। সো অনেক কথা বলছি, এখন আমি ঘুমাইতে যাব, টাটা, বাই। অ্যান্ড গাইস, জীবনে যাই হবে সেলফ কন্ট্রোল করতে হবে, অ্যাটাচমেন্ট বাড়ানো যাবে না, এই দুইটা জিনিস মাথায় রাখবা। আর খুব সেলফিশ হতে হবে, দুনিয়া এমন চলতেছে, তুমি সেলফিশ হও, লাইক মি। একটা সময় আমি অনেক বলদ ছিলাম, প্রচুর বলদ ছিলাম, প্রচুর প্রচুর প্রচুর, মানে এত, মানে আমি যে কি লেভেলের মানে বোকামি কাজ করছি জীবনে, আমার কিছু বন্ধুরা আছে যারা জানে, সমস্যা নেই, এটা এক্সপিরিয়েন্স হিসেবে আমি লাইফে রেখে দিছি, দরকার ছিল জানার, কারণ আমি যদি এতই বোকামি ওই সময় নাই করতাম, তাহলে তো আমি এখন এত সিরিয়াস লাইফে হইতাম না। সব কিছু নষ্ট হওয়ার পর আমার এখন বোধগম্য হয়েছে, ঠিক আছে, এটা জরুরি ছিল, প্রত্যেকটা জিনিসেরই জরুরি হয়, আর আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি আল্লাহকে অনেক ভালোবাসি, আল্লাহ হচ্ছে সব কিছুর আগে, আমার সব কিছুর আগে আল্লাহ, আল্লাহ ছাড়া আমি সত্যি কিছু না, সত্যি আমি কিছু না, আল্লাহ ছাড়া আমি সত্যি কিছু না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন, আর আপনারা নিজেদের জন্য নিজেরাও দোয়া করুন, টাটা। আর একটা কথা মাথায় বলছি না যে রাখবেন, যে যা হবে হবে, হোক, ছেড়ে দিবেন, হইতে দেন, হোক, কত দূর, আপনার নিজেকে হারানো যাবে না, আপনি আপনার নিজেকে কখনোই হারাবেন না, জীবনে যাই হবে
নিজেকে কখনো হারানো যাবে না। নিজেকে হারাইলে নিজেকে ফিরে আনাটা যে কি কষ্ট, অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। ডোন্ট প্লিজ। এতটুকু জীবন বলি ঠিকই, কিন্তু কাজকর্ম যখন হয় না আর ডিপ্রেশন যখন লাইফে বাড়ে না, তখন মনে হয় কি জীবন তো বলে মানুষ ছোট, কই জীবন তো দিয়ে বেড়েই যেতেছে। কেন? কারণ আপনার কাছে এটা মনে হচ্ছে। যার দুঃখ, যার কষ্ট যেমন, তার কাছে অতটাই বড়ই লাগে, মানুষের কাছে কিছুই না। সো প্লিজ নিজেকে ভালোবাসতে হবে। প্লিজ 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 নিজেকে ভালোবাসুন প্লিজ। এমন কোনো কাজ করবেন না যে নিজের কোনো ক্ষতি হবে। আপনার জবাব আপনাকেই দিতে হবে আল্লাহর কাছে। সো আপনি আপনাকে ভালোবাসেন। মানুষ আপনাকে না ভালোবাসলে কী হয়েছে, আল্লাহ আপনাকে ভালোবাসলে হয়েছে। আপনার প্যারেন্টস আপনাকে যদি নাও ভালোবাসে, আপনার কেউ যদি আপনাকে কেউ নাও ভালোবাসে, আপনার একটা দিক অন্তত পক্ষে আপনি চোখ বন্ধ করে শান্তির নিঃশ্বাস নেবেন, আপনাকে আপনার আল্লাহ ভালোবাসে, পরীক্ষা নিচ্ছে। কিন্তু এসব বাকি মানুষদের মতন আপনার সাথে আল্লাহ এরকম কাজ করবে না, যে কাজটার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন। সো ইয়া, ফুল ফেথ আল্লাহর উপর রাখেন, দেখবেন লাইফ জিঙ্গালালা। বহুত হয়েছে, আমি বারবার বলতেছি গুড নাইট, আমি ঘুমাবো।